হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, পুজোর আগেই আবারও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য বিশাল সুখবর এসে গেলো। 1 লাফে বাড়লো 2,000 টাকা বেতন। হ্যাঁ বন্ধুরা, 1 লাফে এক নয় বরং 2,000 টাকা করে বাড়ানো হলো বেতন। 3% হারে বেতন বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। মানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো। অফিসিয়ালভাবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। পুজোর আগেই অবশেষে সুখবর এসে গেল। যেমনটা আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে কিছুদিন আগে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের কিছু সংখ্যক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল, যার মধ্যে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আইসিটি কম্পিউটার থেকে শুরু করে পিএইচই এবং ক্যাজুয়াল ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড এ সকলদের বেতন বৃদ্ধি এবং ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট বাড়ানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তবে এবার অবশেষে এই শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য 1 লাফে 2,000 টাকা করে বাড়ল বেতন। হ্যাঁ বন্ধুরা, তো এই প্রতিবেদনে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। আনন্দবাজার পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। তো কোন সেক্টরের কর্মচারীদের এই বেতন বৃদ্ধি হয়েছে এবং কবে থেকে কার্যকর হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি যদি নতুন দর্শক জুড়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করতে একেবারেই ভুলবেন না, কারণ লেটেস্ট আপডেট চুক্তিভিত্তিক কর্মচারীদের সকল আপডেট এখানেই আপনারা পাবেন। তো আসুন দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীরা সত্যি বঞ্চিত এবং তাদের শীঘ্রই ন্যূনতম 21,000 টাকা বেতন করা উচিত? যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলের ছোট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন। আর কমেন্ট সেকশানে কোন কর্মচারী রয়েছেন, কোন সেক্টরের কর্মচারী, অবশ্যই সেটা লিখে জানান, মেনশন করুন। আপনাদের দাবি দাওয়া অভাব অভিযোগ তুলে ধরবো আমরা চ্যানেলের মাধ্যমে। তাছাড়া এর মধ্যে একাধিক আরও গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে বন্ধুরা, যেমন 60 বছর বয়স পর্যন্ত চাকরি নিশ্চয়তা, গ্র্যাজুইটি পাবেন 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। বিস্তারিত তথ্য দেখুন বন্ধুরা, প্রতিবেদনের হেডলাইন্সে বলা হয়েছে বেতন বাড়ালেন মমতা। পুজোর মুখে এবার পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর এসে গেল। এবার এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীদের বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পরিবহনের 2টি অনুষ্ঠান থেকে কর্মীদের জন্য এই সুখবর শুনিয়েছেন। এদিন প্রথমে মিলেনিয়াম পার্ক জেটি ঘাট থেকে একগুচ্ছ অত্যাধুনিক জলযানের উদ্বোধন অনুষ্ঠান বলেন। বিভিন্ন নদীঘাটে জলসাথীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং তারা এতদিন ধরে মাসে 10,000 টাকা করে বেতন পেতেন, তা বাড়িয়ে এবার 12,000 টাকা করা হয়েছে। তারপরে দেখুন, সেপ্টেম্বর মাস থেকে এই সুবিধা তারা পাবেন। পরে ধর্মতলায় এক বগির এসি নন এসি ট্রাম উদ্বোধনী অনুষ্ঠানে এসে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীদের 2,000 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। তারপরে দেখুন, মন্ত্রীর এই ঘোষণায় খুশি কর্মীরা এবং এছাড়াও বলেন যে রাজ্যের বহু ফেরিঘাটে যাত্রীদের সুরক্ষার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রূপায়ণ করা হয়েছে। কিছু ঘাটে সেই কাজ রূপায়ণের প্রক্রিয়া চলছে, তার জন্য অর্থ দেওয়া হয়েছে। এই ঘাটগুলিতে জলসাথীর সঙ্গে নিযুক্ত করা হয়েছে, তারা দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করছেন। তাদের মাসিক বেতন 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। বছরে 3% হারে বেতন বৃদ্ধি করা হবে এবং 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা। তারপর দেখুন কি বলেছেন, তারা অবসরের সময়ে 3 লক্ষ টাকা গ্র্যাজুইটি পাবেন এবং বছরে 2বার ইউনিফর্ম দেওয়া হবে। তিনি আরও জানান যে জলসাথী স্মার্টফোন দেওয়া হবে জলসাথীদের এবং তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। কোনো প্রয়োজনে উদ্ভূত পরিস্থিতির খবর সেই গ্রুপের মাধ্যমে কন্ট্রোল রুম ও পুলিশকে তারা জানাতে পারবেন, ফলে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে। তিনি বলেন, ফেরিঘাটে যাত্রীদের সুরক্ষার সঙ্গে কোনোভাবেই আপোস করা হবে না। তার জন্যই ভুটভুটি দেশীয় নৌকা বন্ধ করে পর্যায়ক্রমে উন্নত জলযান নামানো হচ্ছে। অবৈধ ফেরিঘাট এ পরিষেবা চালানো বেআইনি, তার বিরুদ্ধে অভিযান চলবে। তারপরে দেখুন, ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ফেরিঘাট বন্ধ করে দিতে হবে, তার জন্য সাধারণ মানুষের সহযোগিতা দরকার। এদিন রূপনারায়ণের যে ঘাটের কাছে দুর্ঘটনা ঘটেছে, সেখানে ব্যক্তিগত উদ্যোগে ফেরি পরিষেবা চালানো হতো। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এবার যাত্রীদের সুরক্ষার জন্য আরও 5,000 লাইফ জ্যাকেট কেনার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।
দুটি এসি সহ মোট 8টি বগি ট্রামের যাত্রার সূচনা অনুষ্ঠানে বলেন যে চুক্তিভিত্তিতে নিযুক্ত এবং এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীদের বেতন 11,000 টাকা ছিল, তাদের 11,000 টাকা এবং বেতন জলসাথীদের মতোই 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। তারাও 60 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন এবং 3 লক্ষ টাকা পর্যন্ত ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট পাবেন। তাছাড়া দেখুন অবসরকালীন সুবিধা রয়েছে, পাশাপাশি তাদেরও বার্ষিক ও 3% বেতন বৃদ্ধি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন অনুষ্ঠানে মন্ত্রী বলেন যে ইলেকট্রিক বাস বেশ জনপ্রিয় হয়েছে। আগামী দিনে পরের দফায় আরও 150টি পরিবেশ বান্ধব বাস নামানো হবে এবং রাজ্যে ইলেকট্রিক বাসের চলাচল দেখার জন্য বিহার, অসম, ত্রিপুরা কেবল নয়, নেপাল, ভুটানও তাদের প্রতিনিধিদের দল পাঠিয়েছেন। এবং এতদিন মন্ত্রী জানিয়েছেন যে লন্ডনের মতো নিউ টাউন এলাকায় ছাদ খোলা বাস চালানো হবে। মূলত প্রমোদ ভ্রমণের জন্যই এই পরিষেবার সূচনা করা হবে। মোট 4টি বাস নামানো হবে এবং তার মধ্যে এবছরই নামবে 2টি বাস। তো বিশাল সুখবর রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের। এবার সবুজ সাথী, তরুণের স্বপ্ন, সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন। আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় 247 কোটি 26 লক্ষ টাকার 454টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হলো। 293টি প্রকল্পের উদ্বোধন, 168 কোটি 78 লক্ষ টাকা, 161টি প্রকল্পের শিলান্যাস 78 কোটি 48 লক্ষ টাকা। দেখলেন নতুন ঝাড়গ্রামে মহকুমা ভবন হয়েছে, এটা 50 কোটি টাকা খরচ হয়েছে। তারপরে পুরুলিয়ায় মানবাজার ঝালদা যে মহকুমা অফিস, তার জন্য 15 কোটি টাকা করে খরচ হয়েছে। মনে রাখবেন কেশিয়ারি কুলবনি 14 কিলোমিটার রাস্তা, তার জন্য 22 কোটি 12 লক্ষ টাকা খরচ হয়েছে। 52 কোটি 46 লক্ষ টাকা বিভিন্ন রাস্তার জন্য দেয়া হয়েছে। পানীয় জল যাতে মানুষ পায় 16 কোটি 43 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কনক দুর্গা মন্দির আমি আগেই টাকা দিয়েছিলাম, তার সংলগ্ন যে বিষ্ণু মন্দির আছে সেখানের জন্য মন্দিরের সংস্কারের জন্য 72 লক্ষ 26 হাজার টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও অলরেডি ঘোষক বলেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, হেলথ সেন্টার, শ্রেণীকক্ষ, নানা রকম ব্যাপারেও আমরা দিয়েছি। এছাড়াও বাঁকুড়া জেলার ছাতনা রাস্তার পাঁচবাগাতে উড়ালপুলের জন্য 48 কোটি 48 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার মানবাজার, বান্দোয়ান, কুইলাপাল 22 কিলোমিটার রাস্তার উন্নয়ন 62 কোটি 67 লক্ষ টাকার উদ্বোধন করা হলো। এছাড়াও রাস্তা, ঝাড়গ্রাম পানীয় কমিউনিটি হল, মিড ডে মিল সেন্টার, কিচেন শেড, এরকম নানা রকম অনেক কাজ আজকে এখান থেকে করা হয়েছে। আজকে প্রায় 2.5 লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা অনেক প্রকল্পই করেছি। আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া